শুভদ্বীপ প্রহর বন্ধুরা, কেমন আছো? আর শীতে তো একটু শীতটা কমেছে সকালের দিকে, কিন্তু দুপুরের দিকে মনে হচ্ছে যেন আবার একটু শীত শীত করছে। যাই হোক, তোমরা ভালো থেকো। আমার লেখা কেমন লাগছে, আমার গল্প কবিতা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, বন্ধুত্ব তো হচ্ছেই। উম, মাঝে মাঝে একটুখানি গল্পের মধ্যে দিয়েই এক একটা করে রান্নার রেসিপিও দেবো ঠিক করেছি। নতুন গল্প লিখবো কিছু, তার মধ্যেই জামাইকে খাওয়াচ্ছে এইভাবে রাঁধলো, এরমভাবে একটা রান্নার রেসিপি দিয়ে দেবো। ঠিক আছে, আমার শর্ট ভিডিও, তাই বেশি কথা বলা যাবে না। একটা কবিতা বলছি আজকে। হুম, কবিতাটা জীবনের কবিতা। আমার জীবনের, সবার জীবনেরই আসে কবিতা। তুমি কি অনেক বদলে গেছো? জানি না, দেখিনি অনেক দিন। সংসার পথ দিয়ে চলতে চলতে পা দুটো ক্লান্ত হয়ে গেছে। তুমি হলে বলতে, এটাই জীবন। জানি, তবু ক্লান্তিকে অস্বীকার করতে পারি না। খুব ইচ্ছে হয় আগের মতন হইচই করি, আড্ডা দিই, গান করি, ইচ্ছেটা মনে থেকে যায়। আচ্ছা বলো তো, ভালোবাসা কেন স্বার্থপর হয়? কেন ভালোবাসার মধ্যে কিছু পাওয়ার আশা লুকিয়ে থাকে? তুমি থাকলে আমার দ্বন্দ্ব সহজ করে দিতে। একটু হেসে বলতে, আরে তুমি কি ভগবান নাকি? সত্যি তো, আমি তো ভগবান নই, তাই চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যেতে পারি না। কারণহীন মন খারাপে নিজেকে ভারী করে তুলি, নিজের অস্তিত্বকে নিজেই বিপন্ন করে তুলি। অনেকদিন তো হলো, মেঘে মেঘে বেলাও গড়ালো, চিন্তার বেড়াজালটা ছিঁড়ে ফেলতে হবে এবার। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আকাশের শেষ রেখাটা এখনো লেগে আছে আকাশের গায়ে। তুমি আমি সবাই হেঁটে চলেছি একই স্রোতের টানে। কেমন লাগলো গদ্য কবিতা এটা? মোটামুটি জীবনের কবিতা না? একই স্রোতের টানে চলছি, প্রতিদিনের কাজ করতে করতে ক্লান্তির একটা ভার এসে যাচ্ছে। মনে হচ্ছে আগের জীবনে, বিয়ের আগের জীবনে হইচই করা, গান করা, সেটাই বোধহয় ভালো ছিল। কিন্তু একটা সময় সেই জীবনটা ফুরিয়ে যায়, মানুষের দ্বিতীয় জীবন আরম্ভ হয়, সেটা বিবাহিত জীবন। সেখানে রোম্যান্স হয়তো অনেকের থাকে, অনেকের থাকে না। যাদের থাকে না তাদের আরও খারাপ। একটা নির্দিষ্ট কর্মপদ্ধতিতে যন্ত্রের মতো কাজ করে চলে যাওয়া, এই ক্লান্তিটাকেও মানুষ অস্বীকার করতে পারে না। সত্যি তো আমরা ভগবান নই, আমরা মানুষ। ঠিক আছে, শর্ট ভিডিও দিচ্ছি এখন, একটু পরে লং ভিডিও দেব।